আল্লাহু আল্লাহ। মানুষ অধিকাংশ সময় এই প্রশ্ন করে যে তাহাজ্জুদের মাধ্যমে মজেজা কিভাবে হয়। আল্লাহ তাআলা আসলে কাদেরকে তাহাজ্জুদের তৌফিক দেন, তিনি তাহাজ্জুদের দোয়াগুলোকে কখন কবুল করেন, সেই কোন নিশানিগুলো আছে। তাহলে শোনো, যে কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায় তারপর সেটা কখনোই অসম্পূর্ণ থাকে না। চাওয়া থেকে নসিব পর্যন্ত যে দূরত্ব আছে তা শুধুমাত্র এক দোয়ার। যখন আপনার অন্তরে তাহাজ্জুদ পড়ার খেয়াল বারবার আসছে, তাহলে বুঝে নিন যে আপনার দোয়াগুলোর কবুলিয়তের পরোয়ানা পেয়ে গেছেন। আপনার দোয়াগুলো কবুলিয়তের দরজা পেয়ে গেছে। আপনি শুধুমাত্র দোয়া করুন আর বাকি সব কিছু তার উপরে ছেড়ে দিন। কে জানে আপনার চাওয়া আল্লাহর এতটা পছন্দ হয়ে গেছে যে তিনি আপনাকে আরও শুনতে চান। তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজ তো নয়, কিন্তু তাহাজ্জুদে অনেক শক্তি আছে। আপনি ভাবছেন হয়তো যে যখন আমি ফরজ নামাজ পড়ি না, তাহলে নফল নামাজ পড়ে কি হবে? অনেক কিছু হবে। আপনি সপ্তাহে একবার শুধুমাত্র তাহাজ্জুদ পড়ার চেষ্টা তো করুন। তারপর দেখুন আপনার জীবনে কতটা কঠিন সময়ের কতটা বড় পরিবর্তন এসেছে। যখন আপনি রাতের গভীরতায় উঠে আপনার আল্লাহর সাথে মোলাকাত করেন আর তার উপস্থিতি অনুভব করবেন, তাহলে কিভাবে আপনার ফরজ নামাজ পড়তে মন চাইবে না? শুধুমাত্র সব কথা একবার সেজদাতে পাওয়া শান্তিকে অনুভব করার। শুধুমাত্র তারপর জীবনে আপনি কখনোই আর নামাজ ছাড়তে পারবেন না। আল্লাহ আপনাকে নামাজ ছাড়তেই দিবেন না। আপনার অন্তর সমস্যা করবে, আপনার হৃদয় আপনাকে উস্কানি দিবে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে আমার, আর আপনার পা আপনাকে টানতে টানতে জায়নামাজে এনে খাড়া করে দিবে। কতটা প্রশান্তিময় হয় না সেই চাওয়াগুলো যা আমাদেরকে তাহাজ্জুদ পর্যন্ত আনে। আপনার কোণের ওপরে বিশ্বাস আছে আমার আল্লাহ, এজন্য আমার দোয়াগুলোর চাওয়া এখনো কায়েম আছে। আর জানো শান্তি কি? নিজের রবের সাথে একাকিত্বে বসে কথা বলা। যখন আপনার কোনো আশা নজরে না আসে, তো তিনি আপনাকে তাহাজ্জুদের মায়ায় লাগিয়ে দেন আর একটা নতুন আশা জাগিয়ে দেন। সেই রব যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই যিনি আপনাকে সবর দেন, সেই যিনি আপনাকে ভরসা দেন, আপনাকে তাহাজ্জুদে ওঠার তৌফিক দেন, তো আপনি কিভাবে ভেবে নিলেন যে তিনি আপনার সবর কি শুকরিয়াতে বদলাতে পারবেন না? যদি এমন হয়ে যায় কখনো যে একই মাধ্যমে আপনার আল্লাহর সাথে তাহাজ্জুদে মোলাকাত হয়ে যায় আর তিনি আপনার সামনাসামনি এসে যায়, আর সেই মঞ্জিল আপনার জন্য কোনো মজিজার থেকে কম হবে না। এটাই তাহাজ্জুদ। তাহাজ্জুদ আপনার আর আল্লাহর মাঝামাঝি একটা উত্তম সময়, আপনার দোয়াগুলোর কবুলিয়তের শেষ মঞ্জিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ অনেক বরকতময়। আল্লাহ প্রতিটা রাতেই দুনিয়ার আকাশে নেমে আসেন। যখন রাতের শেষ প্রহর থেকে যায় আর তারপর তিনি বলেন, আছো কেউ আমার কাছে দোয়া করার মতো, যেন আমি তার দোয়া কবুল করতে পারি? আছো কেউ আমার কাছে চাওয়ার মতো, যেন আমি তাকে দিতে পারি? আছে কেউ ক্ষমা চাওয়ার, যাকে আমি ক্ষমা করতে পারি? তাই যখন আল্লাহ বিশেষ করে আপনাকে মুখোমুখি করে এটা বলেন, তো কিভাবে আপনাকে সেটা দেয়া হবে না যা আপনি চান? রাতের শেষ প্রহরে বসে আল্লাহর কাছে হেদায়েত চান। আল্লাহ আপনাকে অবশ্যই সেই সমস্ত মাধ্যম পর্যন্ত নিয়ে যাবেন যা সরল পথ প্রদর্শন করে, যেগুলো থেকে হেদায়েতের আওয়াজ আসে।
তাহাজ্জুদের মাধ্যমে তকদির বদলে যাবে। রাতগুলোতে উঠে আল্লাহর কাছে চাওই তো আগে। আল্লাহ অন্তরের কথাগুলো শুনে নেন, তারপর জবান থেকে কোনো ভাষা বের হোক বা না হোক। আর এই কথাকে কখনোই ভুলো না যে চাওয়া থেকে নসিব পর্যন্ত যে দূরত্ব আছে তা শুধুমাত্র এক দোয়ার। তাহাজ্জুদে গড়িয়ে পড়া প্রতি ফোঁটা অশ্রু আল্লাহর থেকে কোন বলানোর সুপারিশ করে। এটাও সম্ভাবনা আছে যেই মজেজার তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো, সেটা তোমার এক শেষ দোয়ার অপেক্ষায় আছে। রাতের গভীরতায় আল্লাহর ওপরে বিশ্বাস রাখাদের জন্য সেই রোশনি যা মজেজার পথ দেখায়। আর যদি আপনার অন্তর এটা কল্পনা করে যে এটা কখন আর কিভাবে হবে, তাহলে জেনে রাখুন যে তিনি আরশের ধনভাণ্ডারের মালিক। কোণের ক্ষমতা রাখার পরও যদি আপনাকে পরীক্ষা করছেন, তাহলে বুঝে নিন সেই দেরির পিছনেও কোনো হিকমত লুকিয়ে আছে। জেনে রাখুন অপেক্ষারও 3টা সুরত থাকে। হয় আল্লাহ এজন্য অপেক্ষা করাচ্ছেন যে এটা সময় নয় আপনাকে সেটা দেওয়ার যা আপনি কখন থেকে চাচ্ছেন, অথবা তো সেই জিনিস আপনার জন্য নয় যেটার আপনি কখন থেকে অপেক্ষা করছেন, অথবা আল্লাহর আপনার চাওয়া পছন্দ হয়ে গেছে, এজন্য তিনি চাচ্ছেন যে আমার বান্দা আমার কাছে ফরিয়াদ করতে থাকুক। আর দোয়াগুলো অবশ্যই কবুল হয়, কিন্তু আলাদা সুরতে আর আলাদা উপায়ে। আর সেখান পর্যন্ত আপনার ধারণাও পৌঁছাতে পারে না। আর কে জানে আল্লাহ আপনার কোন দোয়াগুলোতে কোন বলে দেন, আর আপনার মনের পছন্দ মতো জিনিসকে আপনারা চলে দিয়ে দেন। যখন আপনি সবর করবেন তো রাস্তা আপনা আপনি আপনার রব বানাবেন, কেননা আল্লাহ বলেন যে আমি সবরকারীদের সাথে আছি। তাই যখন আল্লাহ সাথে আছেন, এর চেয়ে বেশি খুশির আর ভরসার কথা আপনার জন্য আর কি হতে পারে। যে রাতের শেষ প্রহরে আপনাকে জাগিয়ে দেয় তাহাজ্জুদ পড়ার জন্য, তাহলে ভাবুন তিনি আপনাকে খালি হাতে কিভাবে ফিরিয়ে দিবেন। এজন্য যখনই রাতের শেষ প্রহরে চোখ খুলবে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। কেননা তাহাজ্জুদ এমন এক প্রিয় ইবাদত যেটার ডাক আরশ থেকে আসে, আর এই ডাক তার জন্য আসে যাকে আল্লাহ বেছে নিয়েছেন, আর এটাই তার সৌভাগ্য। আর যখন মানুষ এই ইবাদত করে তো আল্লাহ পাক তার সেই বান্দাকে ভালোবাসা নিয়ে দেখেন আর তার সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দেন। আর এটা মনে আছে না, যেই কাহিনী তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছে যায়, তারপর সেটা কখনোই অসম্পূর্ণ থাকে না। যখন আপনি তাহাজ্জুদকে আপনার জীবনে শামিল করে নেবেন, তো এটা আপনাকে সেই মানুষদের মধ্যে শামিল করে নিবে যারা আল্লাহর সবচেয়ে প্রিয়। আর বিশ্বাস রাখুন আল্লাহ হয় অন্তর বদলে দিবেন, আর না হলে নসিব বদলে দিবেন। সেই যিনি সমস্ত প্রাচুর্যের মালিক, আপনি কি ভাবেন যে তিনি আপনার চাওয়াগুলোতে কোন বলতে পারবেন না? সেই যিনি সমস্ত প্রাচুর্যের মালিক, সেই যিনি না চাইতেই সব কিছু আপনাকে দান করেছেন, তিনি কি আপনার চাওয়া পূরণ করতে পারবেন না? আল্লাহ বলেন, তোমার রব তোমাকে ভোলেননি। সবর রাখুন। যখন আল্লাহ কোনো বান্দাকে নিকটবর্তী করতে চান, তো তাকে এমন জিনিসের তলবে লাগিয়ে দেন যা তার নসিবে নেই। কেননা যখন সেই জিনিস অথবা সেই মানুষকে সে পায় না, তো সেই মানুষ খুব কাঁদে তার নসিবে, দোয়া করে, রোজা রাখে, নামাজ পড়ে। যখন মানুষ চেষ্টা করে করে হেরে যায়, তো সেই সময় সে আল্লাহর দয়া নসিবে পায়। আল্লাহ তাকে দেখিয়ে দেয় যে তার তিনি ছাড়া কেউ নেই। আল্লাহ সমস্ত সম্পর্কের বাস্তবতা দেখিয়ে দেয়, যার ওপরে আমাদের ভালোবাসা থাকে। আর এখন সেই জিনিসের তলবও বাকি থাকে না, মন জিদ করে না।
মস্তিষ্ক শান্তি পেয়ে যায়। এখন তার আল্লাহকে রাজি করার চিন্তা লেগে থাকে। খুব সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ভালোবাসা পেয়ে যায়। আর মনে রাখুন, রবের পক্ষ থেকে তাহাজ্জুদের শান্তি পাওয়া কবুলিয়তের বিশেষ নিশানি। কবুলিয়তের আরেকটি নিশানি হলো এটাও যে যখন আপনি দুনিয়ার সামনে না ঝুঁকে আপনার রবের সামনে ঝুঁকে যান। মনে রাখুন, প্রতিটা চলে যাওয়া দিন আপনাকে আপনার মঞ্জিলের নিকটবর্তী করছে। আপনি বিশ্বাসের সাথে দোয়া করতে থাকুন, কবুলিয়ত অবশ্যই আসবে। কে জানে আপনি যা চাচ্ছেন তিনিও সেটা আপনাকে দিতেই চলেছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।